বুবলাই, তোর মায়ের শরীরটা কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। মিঠি আজ পরীক্ষা দিতে যাবে বলে বৌদি ভাই একটু কষ্ট করে উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, ভালো হতে 2-1 দিন সময় তো লাগবেই। ওষুধ তো খাচ্ছে। আমি কি করতে পারি বলো? আমি তো আর অফিস কামাই করে এতদিন ঘরে বসে থাকিনি, আর আমার অফিস কামাই করলে চলবেও না। আজকেও তো অফিসে যাচ্ছিস না, তো মায়ের জন্য ছুটি নিতে পারলি না, শ্বশুরবাড়ির জন্য ছুটি নিতে পারছিস? তার মানে তুমি কি বলতে চাইছো ঠাম্মি? আমরা বিয়ের জোর খুলতে ও বাড়ি যাবো না? আগেও তো একবার যাওয়াটা ক্যান্সেল হয়েছে বলো। মানে আমাদেরও তো একটা লক্ষণ অলক্ষণ মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, তাই না? আমি তোমাকে কিচ্ছু বলিনি নতুন বউ, তুমি আগ বাড়িয়ে কথা বলতে চাইছো কেন? না, আমাকে কিছু বলনি, কিন্তু আমার বাপের বাড়ি নিয়ে তো কথা বলছো, আমি কি করে চুপ করে থাকি বলো? ঠাম্মি, মিঠি তো এখন পরীক্ষা দিতে যাচ্ছে, ওর মাথাটা ঠান্ডা থাকা খুব প্রয়োজন। তোমার আজকে চেম্বার নেই? আছে, আজকে মিঠির পরীক্ষা, তাই আজকের দিনটা অন্তত মিঠিকে একটু পৌঁছে দিই। ওর তো অন্য কলেজে সিট পড়েছে। বাবা, মিঠি তো এতদিন একা একা ইউনিভার্সিটি যেত, হঠাৎ আজ পরীক্ষা বলে পৌঁছে দিতে হবে, মানে কেন? বৌদি ভাইয়ের অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছি, কিন্তু কি করা যাবে বলো বৌদি ভাই? আমাদের বাড়িতে তো একটাই গাড়ি, দাদা ভাইয়ের। দাদা ভাই এখন সেই গাড়িটা নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। এদিকে মিঠির পরীক্ষার দিনে আমরা চাইছি না যে ও পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করুক, বাসে ট্রামে করে যাক, সেই জন্য আর কি মিঠির গাড়ি নিয়ে এসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি আর বাবিল যাচ্ছি, মিঠিকে পৌঁছে দিয়ে তারপর ওখান থেকে আমি চেম্বারে বেরিয়ে যাব। বাড়াবাড়ির না একটা সীমা আছে মিঠি। তুই লেখাপড়া করে এমন কিছু উদ্ধার করে দিচ্ছিস না। আমরাও ওই দিনটা পার করে এসছি। হ্যাঁ, আমরাও কিন্তু নিজেরাই গেছি। তুই বোধহয় আজকাল সবকিছুই ভুলে যাচ্ছিস দাদা ভাই। তোর পরীক্ষার দিনগুলোতে কিন্তু বরাবর নতুন কাকুই তোকে পৌঁছে দিয়েছে, আর আমি তো তোকে আমাকে পৌঁছে দিতে বলিনি। তুই গায়ে পড়ে এত কথা বলতে আসছিস কেন? ভাইয়াদা মিটিল দিয়ে যাচ্ছে, আমি ওদেরকে ডাকিনি, ওরা নিজে থেকেই যাচ্ছে, নিজের ইচ্ছে। সেখানে তো আমার কিছু বলার থাকতে পারে না। আর আমি জানি যার বাবা নেই তাকে অনেক কিছুই মেনে নিতে হয়, আর সবার ক্ষেত্রে যা নিয়ম সেটা আমার ক্ষেত্রে এক হবে না। আর মায়ের কথায় আসি, তোর পরীক্ষার দিনগুলোতে তোর সাথে কিন্তু মাও সারা রাত জেগে থাকতো, ঘন্টায় ঘন্টায় ফ্লাক্সে করে তোকে চা করে দিত। ভুলে গেছিস নাকি সেগুলো সব? এমনকি তোর ফাইনাল পরীক্ষার দিনগুলোতেও কিন্তু মা এটা করে গেছে। সবই ভুলে যাচ্ছিস আজকাল। বাহ মিঠি, পরীক্ষা দিতে যাবার আগে এত কথা বাড়িও না। তা মা সন্তানদের জন্য করবে সেটাই তো স্বাভাবিক মিঠি, এর মধ্যে তো অস্বাভাবিক কিছু নেই। মামনি তো তোমার জন্যও করছেন না? এই তো অসুস্থ শরীর নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন যাতে তুমি পরীক্ষা দিতে যাবে, তোমার সাথে দেখা করবেন বলে। একটু আগে তো তোমাকে খাইয়েও দিচ্ছিলেন, তাই না? হ্যাঁ, সেটাই তো তোমাকে বলতে চাইছি বৌদি ভাই, মায়েরা এরকমই হয়। সব সন্তানদের জন্য তারা একরকমই করে, খালি সন্তানরা বদলে যায়। মায়ের সঙ্গে তাদের দরকার ফুরিয়ে গেলে তারা মাকে আর চিনতেই পারে না। তোমাকে বলছে কথাগুলো, বুঝতে পারছো নিশ্চয়ই। এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার আছে বর্ষা। তুমি আমায় কি মনে করো? বাদ দাও। ও ভেবেছে কি বলতো, জীবনটা একদম ফুলের পাপড়ির মতো। পরীক্ষা দেবে আর সঙ্গে সঙ্গে বিদেশ থেকে চাকরির অফার চলে আসবে, সঙ্গে সঙ্গে বিদেশ চলে যাবে। অত সহজ না। আচ্ছা, এখন তো এই কথাগুলো বলার সময় নয়। মেয়েটা তো পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষা দিতে যাওয়ার সময় ওর মনটাকে যদি এভাবে ডিস্টার্ব করা হয়, মানে বুঝতে পারছি না এতে কি সুবিধে তোদের। যা না, যা, আনন্দ করতে যাচ্ছিস যা। তুই তো আবার অফিস থেকে ছুটি নিতে পারিস না, আজ কিন্তু ঠিক ছুটিটা নিয়েছিস। কি আশ্চর্য, আমারও তো একটা লাইফ আছে নাকি? নতুন বিয়ে হয়েছে, প্রথমবার শ্বশুরবাড়ি যাব, অফিস ছুটি নেব না?
আচ্ছা, ওর বাবা মার তো একটা এক্সপেকটেশন থাকে, ওনাদের মেয়ে আসছে বাড়িতে, ওনারা কি বলবেন? ভালো কথা তো, আমরা তো সেই নিয়ে কিছু বলছি না, কিন্তু তুই মিঠির পেছনে এভাবে হাত ধুয়ে পড়েছিস কেন? সব কথায় কথা বলতে হবে তার কি মানে আছে পিসিমণি? তোমরাও পারো, চুপ করো না তোমরা। সত্যি তুই তো দেখছি আজকাল এই ঝগড়া করা ছাড়া আর কিচ্ছু পারিস না। আচ্ছা শোন, আমরা বাড়ির লোকেরা তোর কাছে দুদিনে এত খারাপ হয়ে গেলুম নাকি রে? ঠাম্মি, আমি তো বলেছি আগে আমার চোখ অন্ধ ছিল। তো তোমার চোখটা ফোটালো কে? বর্ষা তো? এই নতুন চোখ দিয়ে নতুন করে পৃথিবীটা দেখছো নিশ্চয়। কারা তোমার শত্রু সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা বুঝে তাদের সঙ্গে ব্যবহার করছো তো, খুব ভালো কথা। কিন্তু মাথায় রেখো, তাতে কিন্তু কারুর কিচ্ছু যায় আসছে না। এটা তুমি কবে বুঝবে আমি জানি না। আর একটা কথা তুমি বুঝে নাও বুবলাই, তোমার সাথে আর কখনো কোনোদিন আমি কথা বলবো এটা ভাবিনি, কিন্তু তোমার সঙ্গে আমার কথা বলতে হচ্ছে শুধুমাত্র আমার 2 সন্তানের সাথে। যেভাবে তুমি মিঠিকে আঘাত দিয়ে কথা বলছো, আক্রমণ করে কথা বলছো, আমি প্রতিবাদ না করে পারলাম না। আর শুনে রাখো, মিঠি যদি ভিক্ষে করেও বিদেশে যায় পড়াশুনো করতে, তাও তোমার কাছে হাত পাতবে না। পালাই ষাট, তোমরা কেন ভিক্ষে করতে যাবে? তোমাদের তো টাকা দেওয়ার লোক আছে। তাহলে বুঝতে পেরেছো যে আমাদের পাশে দাঁড়ানোর লোক আছে। ঠিকই ভেবেছো, আমাদের অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, লোকবল দিয়ে পাশে দাঁড়ানোর লোক আছে। আমরা লোক পাই, আমাদের সৌভাগ্য। আশা করব তুমিও তোমার বিপদের দিনে পাশে দাঁড়ানোর লোক পাবে। কিন্তু যেভাবে তুমি আসার পর থেকে আঘাত দিয়ে বুবলার জীবন থেকে সকলকে সরিয়ে দিয়েছো, তাতে বিপদের দিনে স্বতঃস্ফূর্তভাবে কজন তোমাদের পাশে এসে দাঁড়াবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ হয়। আমি মা, চাই না তোমরা কোনোদিন বিপদে পড়ো, কিন্তু ঈশ্বর না করুক কোনোদিন যদি তোমরা বিপদে পড়ো, এই বাড়ির লোকেরা তো সেরকম নয়, তাদের স্বভাব সেরকম নয় যে তারা পাশে এসে দাঁড়াবে না। কিন্তু তখন তোমরা বুঝতে পারবে যে সেই দাঁড়ানোর মধ্যে কোথাও কোনো মনের ছোঁয়া নেই। জানি মা, জানি। আমার তো এক এক সময় মনে হচ্ছে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছিলে। আমি তোমার নিজের সন্তান নই, তাই জন্য এরকম দুই আচরণ করো। চিরকালই দেখে এসছি তোমার ছোট ছেলের বেলায় একরকম নিয়ম, আর আমার বেলায় অন্যরকম নিয়ম। তাই নাকি? লোকে তো আবার উল্টো কথাই বলতো। আমরা বরং বৌদি ভাইকে খেপাতাম, সব সময় তার বড় ছেলেকে প্রেফারেন্স দেয় বলে। আর তুই বলতে চাইছিস যে তোর মনে হতো বৌদি ভাই নাকি বাবিলকেই বেশি ভালোবাসত। আমি আমার 3 সন্তানকে সমানভাবে ভালোবাসতাম দিদিভাই, তোমরা ভুল ভাবতে। হ্যাঁ, আমার প্রথম সন্তান, তাই হয়তো ওর প্রতি আমার দুর্বলতা একটু বেশি ছিল। কিন্তু আজ সকলের সামনে কথা বলতে আমার কোনো দ্বিধা হচ্ছে না যে সেই দুর্বলতা আমি কাটিয়ে উঠেছি। যখন আমি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলাম, এই কদিন আগে যখন আমি ভীষণ অসুস্থ ছিলাম, তখন ঘোরের মধ্যে তখন আমার ভেতরকার মন বলছিল যে কোনো অঙ্গ যদি পচে যায় তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়াই উচিত, তা না হলে সেটা শরীরের অন্য অঙ্গগুলোকে পচিয়ে দেয়। চিরসখা হে